আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণের কারণ। আপনি ছোটবেলায় শিখাইছেন কি? গান। তো গান তার জীবন মরণ প্রাণ সব। এই গান না শিখিয়ে আপনার কলেজা টুকরা ছেলেরা যদি কোরআন শিখাতেন, তখন সে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক কি না? এমন ছেলে আমরা চাই যার জান প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন। এজন্য ছোটবেলা থেকে কোরআন শিখাবে, হৃদয়টা ওদের কোমল থাকে, যেটাই শিখান ওইটাই শিখবে। আমাদের ছেলে মেয়েগুলো যেন আল্লাহওয়ালা হয়, আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয়। আল্লাহ তুমি কবুল করো। ছেলে মেয়েদেরকে এই বইটা শিখাই দিতে হবে। আমি সবসময় বলি যে টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখায় দেন, কোরআন আপনার ছেলেটারে গোটা বিশ্বটা শিখায় দেবে। ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো? যেই ছেলেপেলেরা কোরআন শিখে এরা ভদ্র হয়, এরা আল্লাহওয়ালা হয়, এরা দেশপ্রেমিক হয়, এরা টেন্ডারবাজ চাঁদাবাজ হয় না, এরা ধর্ষক হয় না। এদের কাছে আমার দেশ নিরাপদ, এদের কাছে আমার লাল সবুজের পতাকা নিরাপদ, এদের হাতে আমাদের মানচিত্র নিরাপদ। ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো? ছোটবেলা থেকেই শিখাবেন। ছোটবেলায় ওদের মনটা, হৃদয়টা কোমল থাকে। এই সময় যা শিখান ওইটাই ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যায়। আসলে আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর আলোচনা শুরু করি। ভাগাভাগি করে দেই। বিবাহিতরা প্রথমটা দেই, অবিবাহিতরা দ্বিতীয়টা দেই, তারপরে সবাই দিব একসাথে। ইনশাল্লাহ পড়ে। রাগ করতেছেন না তো? বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন। আমি আপনাদের দলে আছি ইনশাল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি। মাশাআল্লাহ, অবিবাহিত অনেক আসছে দেখি, আলহামদুলিল্লাহ। তো আমি লিল্লাহি তাকবীর করলে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, তারপরে সবাই মিলে দেখবো যে আপনাদের কার পারফরমেন্স কেমন হয়, বিবাহিতদের পারফরমেন্স কেমন আর অবিবাহিতদের পারফরমেন্স কেমন। পারা যাবে তো? এটার উদ্দেশ্য হচ্ছে ঝিমানি, অলসতা, জড়তা একটু কাটিয়ে ফেলা, এরপরে সরাসরি কোরআন থেকে শোনা। ঠিক কিনা? তো শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন। আনন্দপুরের ভাইরা রেডি তো? আনন্দে আনন্দে তাকবীর দিতে হবে আল্লাহর নামে। পারা যাবে? শুরুতে বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার অবিবাহিতদের পালা। তোমরা রেডি? বিবাহিতদেরকে হারাই দেওয়া যাবে? দেখা যাক। লিল্লাহি তাকবীর। হারে নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, বেশি হয়েছে ওদের, ওদের ইমানি জজবা বেশি। সব জায়গাতে অবিবাহিতদের পারফরমেন্স অসাধারণ, অ্যামেজিং। আল্লাহ তাদের এই প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের এই প্রাণ শক্তিকে তুমি ইসলামের জন্য কবুল কর। এবার সবাই মিলে 3টা তাকবীর পড়ি। আল্লাহ বলেন রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও, নামটাকে উচ্চকিত করো। আসেন সবাই মিলে 3টা তাকবীর পড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোরে তুমি কবুল করো। আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। আমি আপনাদের খেদমতে সূরাতু আত-তাহরীমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আজকে শারীরিকভাবে অসুস্থ, আসতে পারবো ভাবি নাই। সকাল থেকে খুব লুজ মোশন। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে কমিটমেন্ট দিলে মিস করি না কোথাও। তো এই জন্য আল্লাহর কাছে চাচ্ছিলাম যেন যেতে পারি। আলহামদুলিল্লাহ চলে এসেছি, এসেই ডিরেক্ট স্টেজে উঠেছি। তো শেষ পর্যন্ত এখন আপনারা যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, শেষ পর্যন্ত এরকম চুপচাপ থাকা যাবে তো? ওঠা বসা করবেন না তো? শেষ পর্যন্ত থাকবেন? কি একটা খেলা যেন হইতেছে, এটা কি শেষ? নাকি ওয়াজও শুনতেছেন, মোবাইলে ফলো করতেছেন? এরকম সমস্যা নাই তো?
আচ্ছা, আমরা খালিস ভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা শুনবো এখন। সবাই কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন, যাতে করে সরাসরি কোরআনের কথা আমরা শুনতে পারি। সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ করলে, অন্যায় করলে, ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন। তো এই আয়াতের আলোকে আমরা আজকে 4টা বিষয় নিয়ে কথা শুনবো। কয়টা? 4টি। আমরা তাওবা নিয়ে কথা শুনবো, আমরা ইস্তেগফার নিয়ে কথা শুনবো, আমরা আয-যিকির নিয়ে কথা শুনবো, আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো। ইনশাআল্লাহ পড়েন।